তাহলে y equal to a plus b whole bar। আর হচ্ছে NAND গেট, AND গেট একে গোল a b whole bar। ট্রুথ টেবিল কি লিখেছি a b y, 0 0 0 1। and এর ক্ষেত্রে আমি বলেছিলাম কি if any one of the input is 0 then the output will be 0। এটা কি ছিল আমার and এর আমার বৈশিষ্ট্য MCQ এর জন্য। অরের জন্য কি বৈশিষ্ট্য ছিল মনে আছে বলো তো? অরের কি কি বৈশিষ্ট্য ছিল? মেইন দুটো বৈশিষ্ট্য বলবো, দুটো বৈশিষ্ট্য। পয়েন্টস গুলা ভাইয়া, কন্ডিশনস গুলা। হ্যাঁ কন্ডিশন। Output will be 1 if any one of the input is 1. Output will be 0 if all of the input is 0. আমার এটার মধ্যে আমার দুইটা ইনপুট 0, তার মানে এটা হচ্ছে আমার 0। এখানে যে কোনো একটা 1 আছে এর জন্য কি 1, এটা 1 আছে 1, এটা 1 আছে 1। এটা হচ্ছে অর গেটের জন্য। নট গেটের জন্য ইনপুট আমার একটাই, আউটপুটও একটা, 0 থাকলে 1, 1 থাকলে 0। নরের ক্ষেত্রে ভাইয়া এটা কি তুলবো? হ্যাঁ এটা কি তুলবো খাতায়? হ্যাঁ তুলে ফেলো, একবারে হয়ে যাবে। তবে খাতার হরিজন্টালকে তুলে নিও, তাহলে তোমাদের জায়গা বেশি পাবা। 0 1 আর কি করছি 0 0 0 1 1 0 1 1। নরের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি ছিল যে আমার অর হয়ে যে আমার অ্যান্সারটা আসবে সেটাকে আমার উল্টা যাবে। যেমন 0 0 তে আমার 0 হওয়ার কথা ছিল, হয়ে গেছে কি 1, 1 0 তে হওয়ার কথা ছিল 1, হয়ে গেছে 0 0 0। তার মানে কি এই যে অর যেটা আছে 0 1 1 1 পুরো উল্টায় গেছে 1 0 0 0। অরের উল্টাটাই হচ্ছে কি আমার নর। তাহলে এন্ড এর ক্ষেত্রে আমি কি পেয়েছি 0 0 0 1, তাই না? এটা উল্টা গেলে কি হবে তাহলে আমার ন্যান্ডে 1 0 1 0 1 1 1 0। 0 গুলো কি 1 1 1 0। হ্যাঁ 1 1 1। হ্যাঁ 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 সরি 1 1 1 0। কারণ কি 0 0 মাল্টিপ্লাই করে 0 হওয়ার কথা ছিল, যেহেতু ন্যান্ড উল্টা গিয়ে 1 হয়েছে। এখানে হচ্ছে 1 1 1 হওয়ার কথা ছিল, হয়ে গেছে 0। এতটুকু তুলে নাও, তারপর আমি মুছে আমি এখানে লিখবো, আমার নিচে আরো কিছু লেখার আছে এগুলো পরে লিখবো।
কমপ্লিট হয়েছে হলে বলবা। হ্যাঁ ভাইয়া শেষ। ওকে ঠিক আছে, আমি আপাতত ট্রুথ টেবিলটা মুছে ফেললাম। বুঝবো ট্রুথ টেবিলটা? জি ভাইয়া। আমাকে একটু বলো যে সিরিজ এন্ড প্যারালাল এই দুটো ওয়ার্ডের সাথে কি তোমরা পরিচিত? হ্যাঁ ভাইয়া। ওকে, সিরিজটা কাকে বলে? সিরিজ হচ্ছে ভাইয়া একটার পর একটা থাকে, মানে তোমার যে মানে কানেক্ট। এই তো দ্য কম্পোনেন্ট উইল বি ইন লাইন, তাই না? হ্যাঁ, আর প্যারালালে ভাইয়া স্টেপ বাই স্টেপ বা কানেক্টেড এরকম। এবং তোমার প্যারালালে তোমার কি হবে, জিনিসগুলো তোমার এক লাইনে থাকবে না, বাট পাশাপাশি থাকবে, মানে উপরে নিচে বা ইয়ার ভাবে। হ্যাঁ এখন তুমি বলো তো আমাদের বাসায় যে ইলেকট্রিক এবং তোমার যে লাইট যে ফ্যান যে কানেকশন গুলো আছে, কানেকশন গুলো সিরিজ নাকি প্যারালাল বলতে পারবা? প্যারালাল। কেন প্যারালাল? প্যারালাল। প্যারালাল আর সিরিজের মধ্যে সুবিধা অসুবিধা কি আছে? ভাইয়া একটা যদি কোনটাতে জানি ভাইয়া একটা অফ করলে সবগুলো অফ হয়ে যায়। সিরিজে, কারণ সিরিজে প্যারালালে তোমার এক লাইন বরাবর যেহেতু আছে, তোমার হ্যাঁ একটা সিরিজে। তোমার কোন কারণে তোমার যদি অফ হয়ে যায় তাহলে তোমার পরের যে লাইনগুলো আছে কোনটাই তোমার কাজ করবে না। এটা হচ্ছে সিরিজে। হ্যাঁ এই জন্য ভাইয়া আমরা বাসা বাসাতে প্যারালাল ইউজ করা হয় যাতে আমরা সেপারেটলি সবগুলো প্রত্যেকটা অফ অন আলাদা করতে ভাবে পারি। চালাতে পারি, যে আমার ফ্যান আলাদা চলবে, লাইট আলাদা চলবে। এই কনসেপ্টে কিন্তু আমার ব্যবহার করা হয়েছে এই গেটের মধ্যে। এখন অ্যান্ড গেটের যদি আমি যদি সার্কিট আঁকি, সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম প্রত্যেকটা আমি এখন সার্কিট ডায়াগ্রাম আঁকবো। দেখো, যে মনে করো এটা হচ্ছে আমার সাপ্লাই, আর এটা মনে করো হচ্ছে আমার বাল্ব বা অথবা হচ্ছে আমার লোড, এল দিলাম লোড। এটা অনেক সময় তোমার বাল্ব দিবে বা অনেক কিছু দিবে। এখন আমার কারেন্ট কি করবে, আমার কারেন্ট তোমার এই ডিরেকশন দিয়ে ফ্লো করে আমার এখানে এসে আবার ব্যাক করবে। জিনিসটাকে আমার এখানে সার্কেল অনুযায়ী আমার কারেন্টটাকে আমার ফ্লো করবে, তাই তো? এখন এখানে আমার সুইচ কয়টা আছে বা ইনপুট কয়টা আছে? দুইটা। ইনপুট দুইটা, এ আর বি। তার মানে আমার এখানে সুইচ হবে হচ্ছে আমার দুইটা। কথা বুঝতে পারছো? কারণ সুইচের মাধ্যমে কিন্তু আমার কারেন্টটা কিন্তু আমার ফ্লো করবে। ফ্লো করে কোথায় যাবে? আমার এই লোডে। এই লোডটাকে আমি বলছি হচ্ছে আমার ওয়াই। এই লোডটা কি আমার ওয়াই। এখন কথা হচ্ছে এই যে সুইচ দুইটা, সুইচ দুইটা আমার কিভাবে থাকবে? দুইভাবে থাকতে পারে, হয় সিরিজে থাকবে না হয় প্যারালাল। কথা বুঝতে পারছো? হয় সিরিজে থাকবে না প্যারালাল। এখন কথা হচ্ছে আমার এই দুটো সুইচ এ আর বি সিরিজে থাকবে নাকি প্যারালালে থাকবে, এটাই ডিপেন্ড করবে হচ্ছে আমার গেটের উপরে। অ্যান্ড গেটে তুমি খেয়াল করো, অ্যান্ড গেটে যদি আমার একটা ইনপুট যদি জিরো হয়ে যায়, অন্য আউটপুটকে আমি কি পাবো তাহলে বলতো? অ্যান্ড গেটে যদি আমার একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আমি আউটপুটে কি পাবো? ওয়ান পাবো? ওয়ান। না না জিরো। জিরো জিরো পাবো। আসবে। এখন দেখো একটা জিনিস, অ্যান্ড গেটের সার্কিটটা হচ্ছে আমার এই যে এ আর বি দুটো সুইচ, এবং দুটো সুইচ তোমার কিভাবে আছে? সিরিজ আকারে আছে। এখন খেয়াল করে দেখো, তুমি একটু আগে বলেছো যে সিরিজের ক্ষেত্রে কি যদি আমার যদি একটা যদি আমার কাজ না করে বা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি পরটা কিন্তু আমার কাজ করবে না, তুমি এটা বলেছিলে না একটু আগে? হ্যাঁ ভাইয়া। ওকে, এখানে দেখো এ যদি তোমার যদি কাজ না করে বি তে কিন্তু তোমার কিন্তু কারেন্ট ফ্লো করবে না, কারণ দুটো কিন্তু সিরিজ অবস্থায় আছে। আবার বি যদি কাজ করে এ যদি কাজ না করে তাও কিন্তু তোমার কি কাজ করবে না। তো এখানে আমার কারেন্টের জন্য কি করতে হবে, আমার দুটোই কি আমার কাজ করতে হবে, মানে দুটোই কি আমার ক্লোজ হইতে হবে। এ হচ্ছে আমার অ্যান্ড গেটের সার্কিট। তাহলে অ্যান্ড গেটের সার্কিটের বৈশিষ্ট্য কি, যে অল দ্য সুইচ মাস্ট বি ইন সিরিজ পজিশন। তাহলে কি সুইচ
switches are in series. এটা যদি এটা হয় তাহলে আমাকে বলো তো একটু অরের ক্ষেত্রে তাহলে কি হতে পারে? এন্ড এর ক্ষেত্রে যদি সিরিজ হয় তাহলে অরের ক্ষেত্রে কি হবে আমার? Parallel. অরের ক্ষেত্রে হবে হচ্ছে আমার প্যারালাল। এখন তুমি দেখো একটু কোন কারণে বি আমার কাজ করলো না তো অসুবিধা কি কারেন্ট কিন্তু আমার এ তে কিন্তু ফ্লো করতে পারবে তাই না আবার এ মনে করে কাজ করলো না কোনো অসুবিধা নেই সে বি তে ফ্লো করবে অর্ডার ক্ষেত্রে কি আমরা এটাই দেখেছিলাম না যে ইফ এনি ওয়ান অফ দ্য ইনপুট ইজ ওয়ান আউটপুট উইল বি ওয়ান মানে কি আমার যে কোনো একটা সুইচ যদি আমার ক্লোজ হয় তাহলে কি আমার জিনিসটা কি আমার অন হয়ে যাবে তাহলে এখানে কি বলতে পারি আমি যে সুইচেস আর ইন প্যারালাল যে এতটুকু এখন নটের ক্ষেত্রে কি অবস্থা নটের ক্ষেত্রে যেটা হচ্ছে নটের ক্ষেত্রে আমার 0 হলে হবে কি 1 1 হলে হবে 0 নটের ক্ষেত্রে যেটা কাহিনী নটের ক্ষেত্রে কি হবে সিরিজ নাকি প্যারালাল সিরিজ হবে না? আর কারো কোনো মতামত এখানে কিন্তু একটা ঝামেলা ভাইয়া ইনপুট তো রাইট ইনপুট তো আমার একটা এখন এই একটা নিয়ে আমি কি করব ওকে এখন একটু চিন্তা করি আমার এখান থেকে কারেন্ট আসলে আমার এখানে যাবে তাই না এখন কেউ তুলবা না একটু খেয়াল করো আমি মনে করো এখানে সুইচটা বসাই না তাহলে কি হবে এটা যদি 0 হয় তাহলে কি আমি এখানে কোনো কারেন্ট পাবো আমি আমার লোড কি মানে বাল্ব কি আমার জ্বলবে না তাহলে কি আমার ইনপুট যদি 0 হয় আউটপুট আমার কি 0 হচ্ছে আর আমি যদি এখানে যদি আমি সুইচ যদি ক্লোজ করে দিই মানে যদি 1 হয় তাহলে এখানে কি আমার কারেন্ট আসবে না তাহলে কি ইনপুট 1 হয়ে আউটপুট আমার 1 এটা কি আমার কি নট গেটেড ট্রুথ টেবিল হয়েছে হ্যাঁ না হয় নাই না 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 হয়নি কারণ নট গেটে কি হওয়ার কথা ছিল নট গেটে হওয়ার কথা ছিল 0 থাকলে হবে 1 1 থাকলে হবে 0 এই অনুযায়ী কি আমার হচ্ছে জিনিসটা হচ্ছে না তার মানে কি করতে হবে আমাকে সুইচের পজিশনটা একটু চেঞ্জ করতে হবে সুইচটা তখন কি করতে হবে সুইচটা তখন আমার বসাতে হবে এই রকম ভাবে এখন তুমি দেখো এটা যদি এ দিই এটা যদি ওয়াই দিই খেয়াল করো এই সুইচটা যখন আমার ক্লোজ হয়ে যাচ্ছে মানে কি আমার এখান থেকে যখন কারেন্ট ফ্লো করছে কারেন্টের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে কারেন্ট ট্রাইস টু ফ্লো ইন দা শর্টেস্ট ওয়ে তাই না কারেন্ট সবসময় কি সবচেয়ে শর্টকাট ওয়েতে যাওয়ার চেষ্টা করে এটা তো কারেন্টের বৈশিষ্ট্য হ্যাঁ ভাইয়া এটা যখন আমার ক্লোজ হয়ে যাচ্ছে এটা যখন আমার ক্লোজ হয়ে যাচ্ছে তখন কারেন্ট কি এখান থেকে এসে আমার এখান থেকে কিন্তু ফ্লো করে যাবে এখানে কিন্তু কারেন্ট আমার যাবেই না তার মানে কি এই যখন আমার 1 হচ্ছে আউটপুট কিন্তু আমার 0 খেয়াল করেছো কিন্তু এটা যখন আমি ওপেন করে দিচ্ছি তখন কি কারেন্ট কিন্তু আমার এখান থেকে ফ্লো করতে পারবে না তখন কারেন্ট কোন দিক থেকে ফ্লো করবে তখন কারেন্ট এখান থেকে গিয়ে আমার এখান থেকে ফ্লো করবে তখন কি এ কিন্তু আমার 0 আর এটা আমার
1। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া, তাহলে এটা প্যারালাল। হ্যাঁ, এটা প্যারালাল। এখানে আরেকটা জিনিস আছে, তোমরা একটু ভালো মতো এখন খেয়াল করবা। এখানে কিন্তু আমার কম্পোনেন্ট আছে টোটাল কিন্তু আসলে হচ্ছে 4টা। একটা ইনপুট, দুইটা সুইচ, একটা আউটপুট, তাই না? ওকে, এই দুইটা সুইচ পরস্পরের সাথে আছে কানেক্টেড, আবার একই সাথে সোর্স এবং লোডের সাথেও কিন্তু কানেক্টেড আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এ আর বি যে দুটো আমার সুইচ, এই দুটো সুইচ কিন্তু পরস্পরের সাথে সিরিজ অবস্থায় আছে, তাই না? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন মনে করো এই পুরো সুইচটা আবার এই তোমার সোর্স এবং লোডের সাথে কি অবস্থায় আছে? সিরিজ অবস্থায় নাকি? সিরিজ। সিরিজ অবস্থায় আছে। এমন ভাবে তুমি দেখো এখানে এ আর বি যে দুটো সুইচ পরস্পরের সাথে কি অবস্থায় আছে? সিরিজ নাকি প্যারালাল? প্যারালাল। 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 এই সুইচটা এই দুটোর সাথে কি অবস্থায় আছে? সিরিজ নাকি প্যারালাল? প্যারালাল। এখানে সিরিজ। খেয়াল করেছো? এই দুটো এ আর বি পরস্পরের সাথে প্যারালাল, কিন্তু বাট ওটার সাথে সিরিজ। হ্যাঁ হ্যাঁ। এখন সিরিজ। সিরিজ অবস্থায় আছে। হুম। খেয়াল করেছো? গেল। এটার মধ্যে তুমি কি বলবা? এটার মধ্যে সুইচটা কি অবস্থায় আছে? প্যারালাল। এটা কি না, সুইচটা সোর্স সিরিজ। এবং লোড, সিরিজ সোর্স এবং লোডের মাঝখানে মাঝখানে তো প্যারালাল। সুইচটা প্যারালাল কিন্তু পুরাটা বাকি দুটোর সাথে সিরিজ। এখন তোমাদের একটা জিনিস বলি, আমরা যখন ভার্সিটিতে যখন আমরা এই সিরিজ এবং প্যারালাল নিয়ে আমাদের প্যাচ লাগতো ইলেকট্রিক্যাল, কারণ আমাদের সার্কিট তো আরো প্যাচানো ছিল। স্যারের একটা শর্টকাট ওয়ে বুঝাই দিয়েছিল আমাদের এই সিরিজ এবং প্যারালাল কি না। ওই ওয়েটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তোমরা কেউ তুলবা না, জাস্ট দেখে যাবে, এখানে তোমাদের একটু জিনিসটা দেখাই। অলরেডি তোমরা বলছো এটা হচ্ছে আমার প্যারালাল, এটা হচ্ছে আমার সিরিজ, তাই না? হুম। ওকে, হ্যাঁ। এই যে এই সুইচটা, মনে করো সুইচের দুইটা মাথা আছে, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। মনে করো এই পয়েন্টের নাম দিলেন 1, এই পয়েন্টের নাম দিলেন 2। তেমন ভাবে এই যে বি যে সুইচ, এটা একটা পয়েন্ট আছে না, এটাকে নাম দিলাম মনে করো 3, এটাকে নাম দিলাম 4। এতটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তেমন ভাবে এটার মধ্যে তাহলে কি হবে? যে এই পয়েন্টে যদি A1 হয়, এই পয়েন্টে কি 2 হবে না? হুম, ভাইয়া কোশ্চেনটা একবার করবেন? আমি বললাম যে এখানে যেমন এর দুইটা মাথাকে আমি নাম দিয়েছি 1 2, বি এর দুইটা মাথাকে নাম দিয়েছি 3 4, তাই না? তো এটাকে যদি আমি চিন্তা করি, এক বড় করে দেখি, এটা মনে করো এ, এটা মনে করো বি। তো এ এই পয়েন্টটাকে মনে করে নাম দিলাম 1। তাহলে 2 কোনটা পয়েন্ট হবে বলো তো? 2, এই 2টা কোথায়? মাঝখানে। এই মাঝখানে 2 নামা গেল। এখন বি এর কথা চিন্তা করো, বি এর 4 কোথায় বলো তো? বি এর 4টা এখানে না? ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। তাহলে বি এর 3 কোথায় আছে বলো তো? বি এর 3 নাম্বারটা কোথায় আছে? করে নিচে, করে নিচে।
কোথায়? এখানে কোথায় 4 আছে? এর নিচে যে এটাও মাঝখানে। মানে 2 অবলিক 3 এক জায়গায়, তাই না? হ্যাঁ এখন দেখো এখানে দেখো 1 এবং 3 কি তোমার সেম লাইন না? হ্যাঁ এখানে 2 এবং 4 কি সেম লাইন না? হ্যাঁ এখানে কি তাই হয়েছে? দেখো তো 1 এবং 3 কি সেম হচ্ছে এবং 2 আর 4 কি তোমার সেম হয়েছে? হ্যাঁ কোথায় 1 এবং কিন্তু পুরাটা তো এক লাইন হয়ে গেল। হ্যাঁ 1 এবং 3 কি তোমার এখানে 1 এবং 3 যেটা এক তো হয় এটা মাঝখানে তোমার একটা সুইচ পড়ে গেছে, এখানে কোনো সুইচ পড়েছে, এটা তোমার স্ট্রেট লাইন না? না। হ্যাঁ হ্যাঁ তার মানে কি আমি বলতে পারি না 1 এবং 3 আসলে সেম পয়েন্ট? আমি যদি এভাবে দেখাই খেয়াল করো এই জিনিসটাকে আমি কি এভাবে দেখাইতে পারি না? এভাবে দেখাতে পারি না? সেমই তো, এই পয়েন্ট তো সেম। এই যে এখানে মনে করো একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, সেম তো। কথাটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে তোমার কি হলো ব্যাপারটা যে এখানে এখানে এ এর দুইটা পয়েন্ট, বি এর দুইটা পয়েন্ট কিন্তু সেম, কিন্তু এরকম সেম যদি থাকে যে আমার এই দুটো পয়েন্টও আমার এই দুটো পয়েন্টের সাথে একসাথে যুক্ত আছে, মাঝখানে কিচ্ছু নাই, কিন্তু খেয়াল করছো কিচ্ছু নাই, এই জিনিসগুলোকে বলা হচ্ছে তোমার প্যারালাল। তেমনই ভাবে এখানে দেখো এখানে কিন্তু 1 এবং 3 কিন্তু সেম, এখন মাঝখানে সুইচ করেছে, আবার 2 এবং 4ও কিন্তু সেম নাই, মাঝখানে সুইচ করেছে, এটা কিন্তু প্যারালাল না। প্যারালাল চেনার উপায় হচ্ছে যে দুটো কম্পোনেন্ট তোমার প্যারালাল হবে ওদের দুইটা পয়েন্ট কিন্তু কমন থাকবে, এটাই হচ্ছে তোমার প্যারালালের মেইন বৈশিষ্ট্য। যেমন তোমাদেরকে প্রমাণ দেখেন, এই যে এ আর বি তুমি প্যারালাল বলেছো, দেখেছো এর এই পয়েন্ট বি এর এই পয়েন্ট সেম, একটা লাইন গেছে শুধু, হ্যাঁ ভাইয়া। যেমন এই পয়েন্ট সেম, একটা লাইন গেছে। এটা হচ্ছে প্যারালাল চেনার উপায়। এটার মধ্যে দেখো, এটার মধ্যে আমি যে সুইচ বলেছি এ, এই এর দুটো পয়েন্ট দেখেছো, এই দুটো পয়েন্ট সেম, এই দুটো পয়েন্ট সেম, তার মানে কি এই এ সোর্স আর লোডের সাথে তোমার প্যারালাল। বুঝতে পেরেছেন নাকি প্যাচে যাচ্ছে জিনিসটা? না ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে আমি একটু ইন সামারি করি। ইন সামারিতে যেটা হইলো যে সুইচেস আর সিরিজ উইথ ইচ আদার, মানে কি দুইটা সুইচ কিন্তু পরস্পরের সাথে সিরিজে আছে এবং একই সাথে সোর্স এবং লোডের সাথেও কিন্তু সিরিজে আছে। সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, এটার ক্ষেত্রে কি, সরের ক্ষেত্রে এ এবং বি দুইটা সুইচ পরস্পরের সাথে কিন্তু তোমার কিন্তু প্যারালাল, কিন্তু সোর্স এবং লোডের সাথে কিন্তু সিরিজ অবস্থায় আছে। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। এখানে আসো, এখানে যেটা হচ্ছে আমার একটাই সোর্স, কিন্তু একটাই তোমার সুইচ, কিন্তু সোর্স এবং লোডের সাথে কি অবস্থায় আছে? প্যারালাল। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে ঠিক আছে, এখন আসি আসল খেলা দেখা শুরু করি। তোমরা এখন আমাকে বলো যে অর গেটে সুইচ দুইটা পরস্পরের সাথে সিরিজে থাকে নাকি প্যারালালে থাকে? প্যারালাল। গুড। এন্ড গেটে সুইচ দুইটা পরস্পরের সাথে সিরিজে থাকে নাকি প্যারালালে থাকে? নট গেটে সুইচটা সোর্স এবং লোডের সাথে সিরিজ অবস্থায় থাকে নাকি প্যারালাল অবস্থায় থাকে? প্যারালাল। তোমার অর গেটে সুইচ দুইটা সোর্স এবং লোডের সাথে সিরিজ নাকি প্যারালাল? সিরিজ। আর তোমার অ্যান্ড গেটে সোর্স দুইটা সিরিজ এবং লোডের সাথে সিরিজ না প্যারালাল? সিরিজ। ওকে, একটা জিনিস এখন খেয়াল করবা, নর এবং ন্যান্ড দুইটা গেট কিন্তু নট এবং এই দুটো সমন্বয়ে কিন্তু তৈরি, তাই না? তার মানে কি নর গেটের মধ্যে আমার অর গেটের বৈশিষ্ট্য আছে, আবার নট গেটের বৈশিষ্ট্য আছে।
তার মানে কি সিরিজ প্যারালাল কিন্তু মিলানো আছে। এটা হচ্ছে এইরকম দেখো, অর গেটে কি প্যারালাল না সোর্স দুইটা? হ্যাঁ হ্যাঁ এই প্যারালাল করে দিলাম যে তোমার এ আর B। তো খেয়াল করো এই দুটো কিন্তু এটার মধ্যে প্যারালাল অবস্থায় আছে, আবার নট গেটের মতন আবার এটার সাথে প্যারালাল অবস্থায় আছে। এটা হচ্ছে কি আমার নট গেট। তেমনি অ্যান্ড গেট যদি আমি আঁকি, তাহলে অ্যান্ড গেট কি অবস্থায় আছে? সিরিজ অবস্থায় আছে না? আমি সিরিজ অবস্থায় দিব। এই যে এখানে সিরিজ অবস্থায় আছে, এখানে সিরিজ অবস্থায় আছে, কিন্তু নট গেটের মতন প্যারালাল অবস্থায়। এখন এটা তোমাদেরকে দেখাইলাম কেন, এরকম ভাবে তোমাদের সিকিউ তো অনেক সময় কোশ্চেন চলে আসে, আবার এমসিকিউ তো অনেক সময় কোশ্চেন আসে যে এরকম ভাবে তোমার একটা সার্কিট দিয়ে তোমাকে বলবে যে হুইচ গেট ইট রিপ্রেজেন্ট, তখন তোমার অপশন দিবে যে তোমার নট গেট, ন্যান্ড গেট, অ্যান্ড গেট, অর গেট, এরকম ভাবে তোমার অপশন দিয়ে দিবে এবং এটা তোমাকে দিয়ে দিবে সাথে এমসিকিউর জন্য। এই জন্য তোমাকে এতক্ষণ ধরে জিনিসটা বুঝালাম, কারণ আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে তোমার সিরিজ প্যারালাল সব কিন্তু তোমার একটা প্যাচ গোছের মতো। যখনই নট এবং ন্যান্ড হবে তখনই আমার সোর্স সুইচ দুটো কি হবে, সোর্স এবং নোডের সাথে প্যারালাল অবস্থায়। আর আগের মতনই নটের ক্ষেত্রে সুইচ দুটো পরস্পরের প্যারালাল, ন্যান্ডে সুইচ দুটো পরস্পরের সাথে সিরিজ। এখন বলো, এখন কি কারো কোনো কনফিউশন বা বুঝতে অসুবিধা আছে? না এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিব ছোট্ট। হোমওয়ার্ক যেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে দেখবা এইগুলা পড়ে, মানে এইসব টপিকের সাথে নর গেটে এটা দেখিয়েছে, ট্রুথ টেবিল দেখিয়েছে, দেখার পর এরকম কিছু একটা জিনিস দিয়েছে। এরকম কিছু একটা জিনিস আছে, তোমরা এই জিনিসটা দেখবা, দেখে বোঝার চেষ্টা করবো জিনিসটা কিভাবে হয়েছে। আমি নেক্সট দিন তোমাদেরকে আবার বুঝাই দিব। এটা কোথার থেকে দেখবো? বই থেকে, তোমাদের বইয়ের মধ্যে আছে। তারপর আমি তোমাদেরকে দেখাই দিব বই কোন জায়গার মধ্যে আছে। এই দেখো, এই দেখেছো লজিক গেট দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া এই যে এটাকে বলা হয় তোমার ডিজিটাল সিম্বল। এই যে অর গেটে ডিজিটাল সিম্বল, তারপরে অ্যান্ড গেটে ডিজিটাল সিম্বল ইয়াতে আছে, এই যে তারপরে হচ্ছে নট গেটের, তারপরে হচ্ছে তোমার ন্যান্ড গেটের। বুঝতে পেরেছো? এটা তোমরা দেখবা, দেখবা নেক্সট দিন আমি এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। আচ্ছা ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আল্লাহ হাফিজ।